নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে তোমরা যে ভিডিওটা দেখাইমো এটা হলো ফাটক বাজার। ঠিক আছে, আমরা শিলচর ফাটক বাজার রাস্তা বড়া পেরি সবচেয়ে বড় মার্কেট, হোলসেল মার্কেট, রিটেল মার্কেট, যেটা লাগে এটাই ভাই এখানে শাক সবজি থেকে লইয়া কাপড় দাপড় থেকে লইয়া কোনো আইটেম আপনার প্রোডাক্ট বেনিতে যে কোনো জিনিস কিছু বিক্রি হয়, ঠিক আছে, রিটেল এই বাজার থেকেই নিয়ে বিক্রি হয়। আমি বর্তমানে সেন্ট্রাল রোড আছি, রাস্তা খুব খারাপ। বন্ধুরা আমি ফাটক বাজার ঢুকার রাস্তা আমি দেখাইলে এটা আছে নাহাটা পয়েন্ট। আমি সেন্ট্রাল রোড দিকে আইছি, বহুত বেশি রাস্তা খারাপ। আমি এইদিকে প্রথম ফাটক বাজার ঢুকার বহুত কয়েকটা লাইন আছে, একটা দুটা না, অনেকটা লাইন আছে। ঠিক আছে, চলো তো বন্ধুরা এটা আমি ঢুকলাম গোপালগঞ্জ ইয়া। ঠিক আছে, ফাটক বাজারে আমি ঢুকি, এটা গোপালগঞ্জ ইয়া। এদিকে দেখতে পারা পাঞ্জাবি সম্রাট, পাঞ্জাবি বিহার, পাঞ্জাবি লাগলে আছে। এদিকে একটা বেকারিও আছে, এখানে শুরু হয়ে যায় কাপড়ের দোকান। ঠিক আছে, যে অলরেডি ফাটক বাজার এখান থেকেই স্টার্ট হয়ে যায়, মানুষ এটার ফাটক বাজারই ধরে, গোপালগঞ্জ রোড কিন্তু ফাটক বাজারই ধরে। তো তোমরা দেখতে পারা এই যে তুমি যদি এই গলি দিকে বেরো, এটা কি আবার প্রেমতলা নাজিরপুরটি, যেটা গোলদিঘি শপিং মল আছে, এখানে বেরিয়ে যাবে। এই দোকানটা আছে ফাটক বাজার রাস্তা, এখানে পান বিক্রি হয় দেখতে পারা। আমি যে ঢুকি আর এটা একটু দেখিলাম কোন দিকে ঢুকি, আর এটা গোপালগঞ্জ রাস্তা হয়ে ঢুকি। আর আমি এখানে গোপাল পাল করে একজন মানুষ আসলো, তাই নামে এই রোডটা হয়েছে। তো চলো বন্ধুরা দেখতে পারা। আর এখান থেকে শুরু হয়ে গেছে বাজারের গাড়ি, যে কেউ হোলসেলে কোনো কিছু গাড়ি উড়িয়ে লাগে, কোনো জায়গায় মারের টিপু মারতো, এখান থেকে শুরু হয়ে গেছে। আর এটা হলো আমরা পানপট্টি বলতে এদিকে গিয়া তুমি হসপিটাল রোডও বেরোতে পারবে, আর সেলে প্রেমতলা পয়েন্টও বেরোতে পারবে। দেখতে পারা পুরা মধ্যে এদিকে ফাটক বাজার শুরু হয়ে গেছে। দেখো এখান থেকে আস্তে আস্তে বাজার, এখানে দুই একটা ফলের দোকান ফেলি যায়। এটা আমরা নাগাপট্টি, আর দেখো বাজার যে শুরু হয়েছে। রে কাকা এটি শুরু করো। এই যে দেখতে পারা, তো প্রায় এখন দুপুর টাইম, আর সকালবেলা বেশি ভিড় হয়, কারণ সকালে বাইরে গ্রাম থেকে মানুষ আয় বাজার মার্কেটিং করে, হোলসেলে 3,000-4,000 দোকানও বিক্রি করতে যায়। কারণ সকাল আই যায়, আর দুপুরে 2টার আগে গাড়ি এখান থেকে সব গাড়ি মানে বড় বড় গাড়ি বাইরে হয়ে যায়। আর এগুলা গাড়ি তো থাকে সময়, এগুলা গাড়ির কোনো ইয়ে নাই। দেখতে পারা রাস্তা খালি আছে মোটামুটি। আর এত বড় রাস্তা বানাই দিচ্ছে, তার অর্ধেক দেখা দিয়েছে তোমার এইগুলা গাড়ি ঘুরিয়ে। আর এদিকে তোমার ফলের দোকানে ওখানে দেখতে পারা বন্ধুরা পুরা মতো ফাটক বাজার পেয়ে গেছি। তো বন্ধুরা এটা শিরামুড়ির গাড়িটা ঢুকে ফাটক বাজারের ভিতরে, আর নিউ মার্কেট। ঠিক আছে, হাতের ডাইন দিকে হলো নিউ মার্কেট। এদিকে তুমি গেলে ফাটক বাজারের মাছ বাজার যদি কো, এদিকে গেলে মাছ বাজার পাইবাই। আর শাক সবজি লাগলে এদিকেও পাইবাই, এদিকেও বহুত বড়। দেখতে পারা রাস্তার মধ্যে দোকান, যার কারণে গাড়িটা ঢুকাইতে কষ্ট হয়ে যায়। আর কিছু সময় দাঁড়ানির পরে আমিও এখান থেকে একটু ছুটি পেলাম, কারণ রাস্তার মধ্যে দোকান খোলার কারণে গাড়ি জাম লাগি যায় করিয়া। এই যখন দেখতে পারা সবটা আছে, যেটা লাগে ভাই। এদিকে সবজির মার্কেট, এদিকে ভিতরে ঢুকলে সবজিও ভাই, আড়ত আছে, সবজির আড়ত। তার মধ্যে কী অবস্থা দেখতে পারা, এদিকে বিকালবেলা হইলে এদিকের অবস্থা কাহিল হয়ে যাব, অবস্থা খারাপ হয়ে যাব। এবং এইটা হইল লোড, এখানে গাড়ির লোড হয়। ঠিক আছে, আর এদিকে আছে আমি যেদিকে যাই এদিকে আনলোড হইব, লোড হইব, আনলোড পার্কিং কয়টারে। বর্তমানে আমি ফাটক বাজার থেকে গেছি এই পয়েন্টটারে মানুষ হয় চামড়া গুদাম পয়েন্ট। ঠিক আছে, আমি যার দোকানে যাইমু, আমিও টুকুদার মাল আনা যাই ফাটক বাজার, তার লগে তোমরাও দেখাই দিয়াস। এদিকে গেলে তুমি যাইবা গিয়া বেরেঙ্গা যাইবা গিয়া, আর এদিকে গেলে তুমি পানির ট্যাঙ্কি মধুরবন। দেখো এগুলো যে দোকান দেখা সব হোলসেল দোকান, আলু পেঁয়াজের দোকান, এদিকে সব হোলসেল, এখানে সব হোলসেল। ঠিক আছে, তো গাড়ি ঘুড়ি লাগানি, আর একটু গাড়ি ঘোড়া কম লাগার কারণ বন্ধুরা দুপুর হয়ে গেছে এখন, আর সব বড় বড় যত গাড়ি আছে সব বেরিয়ে গেছে। আর রাত্রে 9টার সময় বড় আনলোড হইব গাড়ি, তাই আনলোড হইব। আর সকালবেলা বাইরের থেকে যেগুলো গাড়ি আয়, বাইরের থেকে মানুষগুলো আইয়া
যেগুলো মার্কেট করে লিয়ে যায়। ফাটক বাজার ভাই বরাকবিলি সবচেয়ে বড় বাজার। এখান থেকে আস্তা বরাকবিলি মাল চিত্রা, হাইলাকান্দি, করিমগঞ্জ, যে কোনো দিকে এই জায়গার থেকে মাল চিত্রানি হয়। এই যে হোলসেল দোকান, সব এদিকে হোলসেল দোকান। আর আমিও যে আর বর্তমানে একটা হোলসেল দোকান টুকুদার মাল আনা। যখন আমার একটা খাম কিতা, এখন আমার খাম হইলো আমি গাড়ি পার্কিং করতাম, পার্কিং খুঁজে দেখি কোন জায়গায় পার্কিং করা যায়। বন্ধুরা গাড়ি আমি পার্কিং করে দিচ্ছি। আর এই যে রোডটা আছে, এই রোডটা তুমি জানিগঞ্জে আইতে পারবে। জানিগঞ্জ ইয়া থানা পয়েন্ট একটা জায়গায় হলো তোমার নাজিরপুটি নাহাটা পয়েন্ট, আর একদিকে ঢুকে যাবে ফাটক বাজার, আর সিধা গেলে থানার গল্লি। ঠিক আছে, তো আমি ওখান দিক থেকে গাড়ির দিকে রাখি দিচ্ছি। যখন আমি দিকে ঢুকতাম না, ফাটক বাজারের বহুত বেশি লাইন আছে, বহুত বেশি গল্লি আছে। তুমি একবার যদি নতুন আওতে আউড়ে যাইলি পারবে, বুঝতে জানি দেখতে পারায় মানুষ এখান থেকে মাল নিয়ে যাস। দোকান ওখানে দেখতে পারায় এগুলো সব হোলসেল দোকান। আমি ফাটক বাজার একটা গলি দিকে ঢুকে আমি এখন যাইমু একটা ভাই আছে, ভাইয়ের দোকানও দেখতে পারায় এই চিপা গলির দিকে। বন্ধুরা টাইম হয়ে গেছে 3টার উপরে মনে বাজি গেছে। কটা বাজার? 3:10, যার কারণে আমার একটু উড়াতারা আছে। আমিও একটু রিসে যাই। আর তো সাগর এই দেখো মানুষে কাম করে আর এখানে বইয়া আড্ডা মারে। এর কোনো কাম ধান্দা নাই, মোবাইল লিয়া মোবাইল টিপায়। তোমার নাই বইয়া থাকে না নি বিশাল ভাই আমার। তাহলে বন্ধুরা ফাটক বাজারে কোন দিকে ঢুকছি এটা তোমরা দেখছো। এখন বর্তমানে আমি আমার ভাইয়ের দোকানে সাগর, আর তার দোকানেও প্রায় বুসিমালের যেগুলো মাল লাগে হোলসেল তোমরা পাই দিবে। আর জায়গার অ্যাড্রেসটা পুরো মতো কি দেখবো? ফাটক বাজার 2 নম্বর ব্লক। হ্যাঁ, ফাটক বাজার 2 নম্বর ব্লক। তুমি এটা গোপালগঞ্জে ঢুকলে পরে একটু বেশি ঘুরান্তে হয়ে যাবো। তোমরা জানিগঞ্জের আইয়া থানার গলির উল্টা দিকে কালীবাড়ি রোড হইয়া 2 নম্বর ব্লক না। তো বন্ধুরা এখানে দেখতে পারে তার দোকানের মাল সব কেজি, সব প্যাকেটিং জিনিস আছে। জিনিসের আইটেমগুলো একদম দেখতে পারে সব ব্র্যান্ডেড মাল, নন ব্র্যান্ড কিছু রাখা না ভাই। যেগুলো মাল নিবা 1 নম্বর মাল, আর দামও খুব কমে। যখন হোলসেল এখান থেকে দেয়, হোলসেলও নিতে পারবা। যদি রিটেলে বিয়ার খরচ লাগে তো এখান থেকে নিতে পারবা। নেওয়া যাবে না? হ্যাঁ, বিয়ার খরচ লাগে, কোনো পার্টির খরচ লাগে, ঘরের কোনো যে কোনো প্রোগ্রামের আইটেম লাগে তো সব হোলসেল প্রাইসে না। বাইরে রিটেল দোকান থেকে হোলসেল মার্জিন আছে না। ঠিক আছে, তো চলো আমি দেখতে পারলাম বন্ধুরা এটা হলো বাইরের দোকান। এদিকে আশেপাশে চকলেট নাই না, চকলেট লাগলে এদিকে ফেলি পায়, এদিকে ফেলি পায় খুচরা মাল দেখতে পারা। তখন আমি যেমন গিয়া আমার বোনের দেওয়ারের দোকানও তো বন্ধুরা আই গেলাম আমার বোনের দেওয়ারের দোকানও। এই যে দোকানটা, এখানে বিস্কুট লাগলে, এরপরে ম্যাগি টেগি আছে না, দুধ যেগুলো লাগে, এগুলো তুমি যদি লাগে তোমার তো এখানে তোমরা হোলসেলে পাই যাইবা আর রিটেলে পাই যাবা। দেখতে পারো উপরে দিকে দুধ লটকানি, হরলিক্স লটকানি, হাগিস, প্যাম্পার্স যেগুলো দরকার এগুলো তোমরা এখান থেকে নিতে গিয়ে পারবা। ঠিক আছে, এই যে 10 টিকি প্যাকেটের ম্যাগি রাখা আছে, 10 টিকি প্যাকেটের ম্যাগিও তোমরা এখান থেকে লই নিতে পারবা। ঠিক আছে, তো চলো বন্ধুরা আমরা দেখাই আর তোমরা এগুলো দেখাই। আস্তা ফাটক বাজার ঘুরে, আস্তা ফাটক বাজার তো ঘুরানি সম্ভব না, কারণ দেখলে এটা বন্ধুরা এখন 8 মিনিট 38 সেকেন্ড হয়ে আসছে খালি এই এরিয়াটা দেখাইবার লাগে। ঠিক আছে, এই এরিয়াটা দেখাইতে 8 মিনিট 44 সেকেন্ড হয়ে আসছে। তো পুরোটা বাজার ঘুরতে গেলে বন্ধুরা কমসে কম আমার 2 দিনের দরকার লাগবো। আর 2 দিনে 1 থেকে 1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবো আমার। ঠিক আছে, তো পুরা ফাটক বাজার ঘুরতে পারতাম না। তো চলো নিয়ে যাই আর তোমরা। এখন আমি আর একটা গলির দিকে, তারা এই লাইনের গলির ভিতরে আসি। দেখতে পারো এই যে ফিঙ্গার যেগুলো পাপড় উপর আছে, আর তেলে বা যেগুলো আমরা খাই ফিঙ্গার এগুলো এখানে আছে। এখানে সাদার গুঁড়াও আছে, এই যে সাদার গুঁড়া দেখতে পারো, সাদার আইটেম এগুলা ফিঙ্গার সাদা গুঁড়া যেগুলো পাইবা এভরিথিং সব কিছু ফাটক বাজারের ভিতরে যেটা তোমার মনের ইচ্ছা হইব এগুলো পাইবা। হয়তো রশি সব আছে। তো বন্ধুরা অত মানে তোমার আইডিয়াল যেটা লাগে এই জিনিস ফাটক বাজার পাইবা। ঠিক আছে, তো বন্ধুরা অত সুন্দর করে ভিডিও দেখায়। তার লগে বন্ধুরা তোমার কাছে একটা রিকোয়েস্ট রইলো, আমার ইউটিউব চ্যানেল শিলচর বাঙালির সাবস্ক্রাইব করা বন্ধুরা বলবো না, সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটা বেজান শেয়ার করবা যাতে সবাই দেখতে পারে, আস্তা বরাকবলির মানুষও দেখতে পারে, আস্তা আসামের মানুষও দেখতে পারে যে এখানেও একটা বাজার, অনেক বড় বাজার একটা আছে শিলচর টাউনের মধ্যে। ঠিক আছে বন্ধুরা, তো
শেয়ার করা ভুলবে না, কমেন্টও জানাই দিও, ঠিক আছে? প্রত্যেকে দেখলে তোমরা কমেন্টও জানাই দিও, আর কোন জায়গা আরও আছে তোমরা দেখানোর মতো, এই জায়গার যাইমো তোমরা কমেন্টও করিও, তো এই জায়গা তো যাইমো, এই জায়গার ভিডিও বানাইমো। তো দেখতে বন্ধুরা এখন যেটা দেখতে আসলে সবজির টুকরি এই দেখো সাবানের গুল্লা উল্লা, এখানে হলদি মরিচ জিরা খোলা পাউডার যদি লাগে এগুলো ভাবে দেখো চুন টুন সব কিছু আছে এখানে। তো বন্ধুরা আমি আস্তে এখন যাই আর কি সবজির বাজারের এদিকে, এই দেখো এখন হলদি মরিচ জিরা যেগুলো কইছিলাম খোলা এগুলো ভাইবা, এই যে আস্তে যাই আর গিয়া সবজি বাজারের এদিকে। এখানে দেখো পানের দোকান, এখানে সবজির বাজার এই দেখতে পারে বন্ধুরা সবজির। তো চলো বন্ধুরা আস্তে তোমরা লিয়ে যাই গিয়ে, এখন আমি সবজির আরও যদি এখানে খুচরা সবজি লাগাতে পাইলি বা হয়তো ওইখানে প্লেট কথা আছে এগুলো পাইলি ভাই। আর খুচরা সবজি যদি লাগে এখান থেকে নিতে পারবে, যখন সাইড দুনো দিকে আছে সবজি, যে কোনো সবজি তুমি যদি অন্যান্য মার্কেট থেকে 40 টাকা কেজি কিনো তো এখান থেকে 20 টাকা কেজি কিনবা, আরও সস্তা লাগলে আরও বিকাল দিকে আইবা আরও সস্তায় পাইলি ভাই। এখানে বহুত সস্তা বন্ধুরা, অন্য বাজারে গিয়ে 500 টাকায় ব্যাগ ভরতো না, কিন্তু এখানেও 500 টাকা নিয়ে আইলে এক বস্তা বড়িয়া মাল লইয়ে দিতে পারবা এই ফাটক বাজার থেকে। তো চলো বন্ধুরা আস্তে আমি যে আর গিয়া কই সবজির আড়তের ভিতরে এখানে গেলে তোমরা দেখতে পারবে হলদি এই যে কাঁচামরিচ লঙ্কা যেগুলো বিক্রি হয় এগুলো ফাইলিবা। আচ্ছা চলো দেখো আমি আস্তে ঢুকে গেছি, কাঁচামরিচ তারপরে আদা রসুন যেগুলো লাগে এগুলো এখানে ফাইলিবা, ঠিক আছে? চলো দোকান আদা আছে, দেখো আস্তে ঢুকে গেলাম সবজির আড়ত, ঠিক আছে? তো বন্ধুরা ঢুকে গেলাম, এই দেখো দেখতে পারে এখানে এটা পুরো সবজির আড়ত। আর এটা তুমি এই দেখো এই যে আমি কইছি কাঁচামরিচ আদা যেগুলো লাগে এগুলো ফাইলিবা এখানের মধ্যে। এই দেখো পুরা কেজি তুমি যদি মার্কেট থেকে 1 কেজি 100 টাকা দিয়ে 100 গ্রামের দাম 10 টাকা মরিচ হয়, তো এখানে তুমি কেজি ফাইলিবা 20 টাকা 30 টাকা, অত সস্তায় মাল ফাইবা এখানে। আমি এখন আবার আস্তে এই সবজির আড়ত থেকে বেরিয়ে যায়, কারণ বহুত বেশি মরিচের জ্যাং এখানের মধ্যে। দেখাই গেছি আবার আমি আমার ঘুরিয়ে আমার জায়গাত। চলো বন্ধুরা ওই দেখো এখানে দেখতে পারা এখানে একটা আইটেম বন্ধু দেখানির মতো বেজান কিচ্ছু আছে যে মুন্নি স্টোর, এখানে বিস্কুট হোলসেলে লাগলে বিস্কুট পাইলি ভাই। তখন যেখানে লিয়া যায় বন্ধুরা এখানে হইলো ব্যাগ, ঠিক আছে? বাজারের ব্যাগ, যে বাজার করতে গেলে ব্যাগ দরকার, এই ব্যাগের দোকান সারিয়েছে। এই দেখো এখানে ব্যাগের কাপড়ও বিক্রি হয়, ব্যাগ সেলাই করে ব্যাগও বিক্রি হয় হোলসেলে, ঠিক আছে? রিটেল না হোলসেলে বিক্রি হয়। আর চলো বন্ধুরা বেজান কিচ্ছু আছে ভাই, কইতে ফুরাইতে পারতাম। দেখো জাল মাছ মারার জালও হইলি ভাই সবটা আছে। তো বন্ধুরা এখন যে জায়গাতে আছি এটা হলো কসমেটিকের আইটেম, ঠিক আছে? হোলসেলে যারা কসমেটিক আছে না মেয়েরা টিপ ফুটা কিতা লিপস্টিক আইলাইনার কিতা আছে না মেয়েরার কসমেটিক যেগুলো জিনিস এগুলো ফেলিবা। তো এটা খালি একটা গল্লি না, এটার গল্লির পরে আরেকটা গল্লি আছে যেটা কসমেটিকের, ঠিক আছে? তো কসমেটিক সারিয়ে আই গেলাম আমরা হলদি মরিচ জিরা যেগুলো আছে মানে ছোটো গুঁড়া লোকাল মশলা এগুলা, ঠিক আছে? তো চলো বন্ধুরা আস্তে আমি তোমরা আরেকটা গল্লি আছে কসমেটিকের, ওটা প্লেয়ে যাবো। তার লগে দেখতে পারে আজুবাজুতে দেখলে বন্ধুরা এই দেখো কসমেটিক বা যেটা লাগে পাইবাই বন্ধুরা, যেটা লাগে পাইবাই। তুমি একটা কোনো কিছু বাইরের থেকে 100 টাকা দিয়ে কিনছো, এখানে 80 টাকার জিনিসটা পাই দিবাই। আমরা তো বিয়ার আইটেম বিয়ার লাগে যে কসমেটিক লাগে ওইগুলো সব আমরা এই ফাটক বাজার থেকেই বাজার করে নিই, তো একটু সস্তায় পাই আর কি। অন্যান্য মার্কেট থেকে 4000 টাকা 5000 টাকা দিয়ে এখানে দিতে লাগে, এখানে 3000 টাকার ভিতরে হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পারে আমি আবার মাছের জাল যেখানে বিক্রি হয় এখানে আই গেছি। এখন যে জায়গায় বেরিয়ে বন্ধুরা এটা হলো মেইন রোড, ঠিক আছে? মেইন রোড না মানে ফাটক বাজারের মেইন রাস্তা দিকে ঠেলা ঢুকে। আর এইগুলো দেখলাম পূজার আইটেম। তো এখন আই গেলাম আমি একটা গল্লিতে, এই জায়গা পূজার আইটেম যেগুলা লাগে আমার পূজার সামগ্রী দেখতে পারে, মালা টালা আছে না আগ্রহ পূজাতে যত কিছু লাগে সব কিছু পাইলি ভাই কেন। এই যে বন্ধুরা দেখো, তো বন্ধুরা দেখতে ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবাই দেখতে পারে। আচ্ছা বরাক বলি কিন্তু ভারতবর্ষের পুরো মানুষ দেখতে পারে যে শিলচার একটা জায়গা আছে, শিলচারে অত বড় একটা মার্কেট আছে। আর এখানে যেটা দেখাইছি অত বড় মার্কেট দেখাইছি বন্ধুরা, 4 ভাগের 1 ভাগও মার্কেটের অংশ দেখাইছি না, কইলাম তো 4 ভাগের 4 ভাগ যদি দেখতে চাও তো 1.5 থেকে 2 ঘন্টার ভিডিও হয়ে যাব। এটা বহুত বড় ভিডিও হয়ে যাব। আমি তোমরা আরেকদিন দেখাইমু আরেকটা অন্য জায়গা।